হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম অলিমি লাইফস্টাইল। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা ব্লগ। তো দেখতে পাচ্ছ আমার শোচনীয় অবস্থা সকালবেলা, মানে কি বলবো, এখন স্নান হয়নি, এখন হচ্ছে সবে রুটি করে আসলাম শ্বশুর মশাইয়ের জন্যে। তো এখন আমার ঘরের টুকিটাকি কাজ আছে, এই যে এগুলোকে আমার চেঞ্জ করতে হবে, মানে এই বেড কভারটা আর হচ্ছে এগুলো সব চেঞ্জ করতে হবে। তো ভাই আমাকে হেল্প করছে এখানে অনেকটাই। তো চলো চেঞ্জ করা যাক আর তোমরা দেখতে থাকো। আর অবভিয়াসলি মেয়েরা বাড়িতে এরকম ম্যাক্সি পরেই থাকে আর এরকমই অবস্থাতে থাকে, কেউ সেজে গুজে থাকে না, ঠিক আছে? তাও গরম হচ্ছে ভীষণ। তো আমাকে ইগনোর করো, আমার কাজটাকে ফোকাস করো। তো গাইজ, কালকে রাত্রিবেলা না এই যে এইটা এখানে ঝুলছিল, এটা এখানে ঝুলছিল, ওইটাকে আমি আমার এমন করেছি রাত্রেবেলা উঠে। আমার ফেসবুকে যারা মিনি ব্লগ দেখে তারা জানে আমি কি করি না করি সারাক্ষণ। তো এই যে এরকম করেছি। সো গাইজ, আমি আর যাই করি না কেন আমার বেডটাকে সবসময় ক্লিন করে রাখতে ভালোবাসি, আর সবসময় নতুন নতুন চাদর পাততে বা সারাক্ষণ মানে 3-4 দিন অন্তর অন্তর আমি কিন্তু বেড কভার চেঞ্জ করতে আমি ভীষণ ভালোবাসি, আর আমি এটা করিও। আর এমনকি আমার কাছে অনেক পুরাতন মানে বেড কভার, মানে 2 বছরেরও পুরাতন বেড কভার আমার কাছে রয়ে গেছে, কারণ আমি সারাক্ষণ যেহেতু 3-4 দিনের অন্তর অন্তর আমি চেঞ্জ করি আর অল্টারনেট করে পাতি না, ওই জন্য আর ছেড়ে না। তো আমি আমার এই বক্স কাটার মধ্যে সমস্ত বালিশের বেড কভার কভার বেড কভার বলছি বালিশের কভার হেন তেন সবকিছু রেখে দিই এখানে। তো এখান থেকে আমি ভাবছিলাম যে কোনটা নেবো কি কোনটা মানে পরাবো আর কি। তার মধ্যে দেখি না অলিভ চলে এলো বাড়িতে ডিউটি থেকে। তো চলো এখন আমি বেড ফেড গুলো গুছিয়ে নিয়েছি তোমার দেখলে। আর তারপরে আমার ড্রিঙ্ক মানে আছে, যেটা আমি সবসময় খাই, এটা আমি খেয়ে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি, তার কারণ হচ্ছে শ্রাবণ মাস পড়ে যাবে সামনেই, আর অলিভ তো কিচ্ছু খাবে না, আলু ভাতে ভাত ছাড়া কোনো কিছুই ছবে না, সারা মানে মাছ নিরামিষ খাবে। আর সামনে আমার বার্থডে শ্রাবণ মাসে, ওই জন্য তো কোনো কিছু করতে পারবো না। ওই জন্য আমার শাশুড়ি মা এখনই আমাদের বিরিয়ানি মানে বানাতে বলেছে, আর হচ্ছে আমি বানাচ্ছি। মাংসটা বসিয়ে দিয়ে এসে দেখি না বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার বেড়া, হ্যাঁ, লক্ষ টাকার পাঁচিল বা বেড়া আমি দিতে পারিনি, এখনো যোগ্যতা হয়ে ওঠেনি, বাট জানি একদিনে হবে না, বাট একদিন ঠিকই হবে, এটা আমার নিজের ওপর বিশ্বাস আছে। তো তারপর দেখো আমি এখানে মাংস কষাচ্ছি, আলু সেদ্ধ করছি। তো এগুলো হওয়ার পরে এবারে আমি পাট পাট করে যেরকম মানে দম দেয় বিরিয়ানিটা, সেটাই আমি করবো এখন। ঘি মাখাতে আমার একটু ভালো না, কেমন যেন একটা হয় গায়ের মধ্যে, ওই জন্য মামুনি ঘিটা হচ্ছে ভালো করে মাখিয়ে দিয়েছিল ডেস্কিতে। তারপরে আমি দেখো এখানে পাটে পাটে সবকিছু সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মায়ের থেকে শিখেছি, আমার মা কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায়। তো আজকে সবাই মিলে কিন্তু একসঙ্গে বসে খাবো, ভীষণ মজা আজকে। তো দেখো এখানে সবসময় কিন্তু আমার শাশুড়ি আমার সঙ্গে ছিল আর আমাকে অনেকটাই হেল্প করছিল। তো কি আর করবো, আমি একা সবকিছু সামলে উঠতে পারি না, এই জন্যই আর কি। তারপরে দেখো এখানে আমি দম দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা হয়ে গেলে আমি তারপরে আসছি। কেমন গাইস, দেখো আমি কিন্তু লেগ পিসটা নিয়েছি, শাশুড়ি মা জানে আমি লেগ পিস খেতে পছন্দ করি, আর ওই জন্য এই যে পাতে তো হচ্ছে এই যে সবাই মিলে খাচ্ছে। আমার বাপি আর মা দেখো জল ভাত খাচ্ছে, মাছ ভাজা খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে, কারণ উনি মাংস খায় না, চিকেন খায় না, ওই জন্য যে মা হচ্ছে জল ভাত খাচ্ছে। বাপি কেমন হয়েছে মুখে বলো? ভালো যে এখন বাজে কটা বাজে এখন? দেখো 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 ফোনটা দাও। তো গাইস এই 4:24 বাজে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো ফ্রাইড রাইস করা কি বলো তো, মানে ওটা একটা করার সময় বেশি ঝামেলা থাকে না, কিন্তু এটা করতে গেলে তো এটা করতে গেলে হচ্ছে অনেকটা টাইম লাগে। তো আর আমি পাচ্ছি না, আজকে আমি মানে গেছি, মাথা মাথা যন্ত্রণা করছে। তো গাইস যাই হোক, খুব ভালো খেলাম। আর যেটা সত্যি কথা, যেটা হচ্ছে মানে দোকানে খেলে কি বলো তো, দোকানে তো আমি করতে পারিনি, বা দোকানে তো ভালো করে বা কিছু। তো এটাই শুধু পার্থক্য বাড়ি আর দোকানের মধ্যে বিরিয়ানির, বা বাড়িতে হচ্ছে কোয়ান্টিটি বেশি আর দোকানে হচ্ছে কোয়ালিটিটা ভালো, এটাই। তো প্রপার তো করতে পারি না, যেমন পেরেছি ভালোই করেছি, ভালোই খেলাম, সবাই খাওয়ার মতো। আমার শ্বশুরমশাই খেয়েছে। এ বাবা, এটা কী করছি আমি? শুধু হাতটা নিয়ে চোখে মুখে ঘষে দিচ্ছি। উফ, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। তারপর আমি এখানে হয়েছে বসে বসে সিরিজ দেখছিলাম। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইস টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।